নমস্কার বন্ধুরা, আজকে আমি চিকেনের ঝোল বানাবো। ঝোল বানাবার জন্য দুটো পেঁয়াজ আমি কুচো কুচো করে রেখেছি, একটু আদার টুকরো, একটু রসুন, দুটো টমেটো, একটু গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো একটু ভিজিয়ে রেখেছি। আর চিকেন আর আলুগুলোকে ধুয়ে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার মিক্সির জারে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গরম মশলা ভালো করে পেস্ট করে নিলাম। কড়াইতে তেল গরম হলে আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম। এবার চিকেনগুলোকে ভালো করে ভেজে নিলাম। যেহেতু এটা ঝোল বানাবো, এই জন্য চিকেনগুলোকে ভালো করে ভেজে নিলাম। এবার তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। তারপরে যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর গরম মশলা বেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর গরম মশলা একসাথে বেটে রাখলে আর সেটা তেলের মধ্যে দিলে তার ফ্লেভার ভীষণ সুন্দর হয়। তাতে চিকেন রান্না করলে তার টেস্ট একটা আলাদা রকম হয়। আদা, রসুন, কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিলে এত সুন্দর স্মেল বেরোয় যে তাতে যে কোনো রান্না করলে সব রান্নারই ভীষণ 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 টেস্ট হয়। আপনারা করে দেখবেন। তেলের মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা দিলে আর গরম মশলা দিলে ভীষণ ভালো একটা স্মেল ছাড়ে। এবার যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে নাড়তে লাগলাম। পেঁয়াজটা খুব ভালো করে ফ্রাই করবেন যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ থেকে তেল ছেড়ে যাচ্ছে। তেল ছেড়ে গেলে বুঝবেন যে পেঁয়াজ ভালো করে ফ্রাই হয়ে গেছে। ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে টমেটো আর ভিজিয়ে রাখা ধনে, জিরে, লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আমি টমেটো আর ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। তারপরে আবার কষাতে লাগলাম। এবার আলুগুলোকে দিয়ে আবার ভালো করে কষাতে লাগলাম। তারপরে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়েও আবার আলু, চিকেন সব ভালো করে কষাতে লাগলাম। মাংস তখনই ভালো হবে যখন খুব কষানো ভালো হবে। চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর দেখুন সাইড দিয়ে তেলও বেরিয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য গরম জল দিয়ে দেবো। চিকেনের ঝোল আমার রেডি সার্ভ করার জন্য। আপনাদের যদি আমার এই চিকেনের ঝোল রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। নমস্কার।